ক্লাস 12 এর আমরা এবার যাব 4th চ্যাপ্টারে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে কি পড়েছিলাম? ম্যাট্রিসেস। সেকেন্ড চ্যাপ্টারে কি পড়েছিলাম? ডিটারমিন্যান্ট। থার্ড চ্যাপ্টারে কি পড়েছিলাম? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবার 4th চ্যাপ্টার আমরা শুরু করছি কন্টিনিউইটি অফ আ ফাংশন। যাই হোক, যদি কারো মাথা ঠান্ডা না থাকে তাহলে ভিডিও বন্ধ করে ঘুমিয়ে নিয়ে আগে, কারণ অঙ্ক করতে গেলে এবং অঙ্ক বুঝতে গেলে মাথা ঠান্ডা এবং সময় দুটোরই প্রয়োজন। কারো ডাকে সাড়া দিবি না এখন, যখন আমি পড়াচ্ছি অন্তত মনটা দিয়ে শোন, মানে কারো ডাকে যখন তখন সাড়া দিবি না। আর একটা কথা, সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং বন্ধ রাখ। মানে হচ্ছে ভিডিও দেখতে দেখতে ভিডিও পজ করে মিনিমাইজ করে একটুখানি হোয়াটসঅ্যাপ ফেসবুকে চকচক করে কথা বলে নিলাম, ওগুলো করলে কিন্তু চলবে না পড়ার সময়। যাই হোক, শুরু করি। সেটা হচ্ছে কোনো একটা রিয়েল ভ্যালুড ফাংশন আছে এফএক্স, কোনো একটা রিয়েল ফাংশন আছে এফএক্স। এই ফাংশনটাকে আমি কন্টিনিউয়াস বলতে পারি যদি লিমিট এক্স টেন্ডস টু এ fx ইকুয়াল টু এফ অফ এ হয়। মানে যদি লিমিটিং ভ্যালু অফ আ ফাংশন ইকুয়াল টু দ্য ফাংশনাল ভ্যালু অফ দ্য ফাংশন হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো ওই ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। এবং এই যে পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স টেন্ডস টু এ লেখা আছে না, এটা কিন্তু ওই ফাংশনের ডোমেন। যাই হোক, ডোমেন রেঞ্জের ওই কঠিন ভাষাগুলো আমি ইউজ না করে তোদেরকে একটু সহজ সরলভাবে বোঝাই। প্রথমত জানবি ফাংশন এফএক্সকে রিয়েল ফাংশন হতে হবে। যে ফাংশন আনরিয়েল, যাকে তুই বোঝাতেই পারিস না, তার আবার কন্টিনিউইটি কি হবে, এটা প্রথম কথা। সহজ ভাষায় বলছি, সহজ ভাষায় মানে বোঝ। দ্বিতীয়ত, এই ফাংশনটাকে তুই কখন কন্টিনিউয়াস বলবি? যদি এই ফাংশনটা লিমিটিং ভ্যালু আর সেই ফাংশনটার মানে ফাংশনাল ভ্যালু অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট এ যদি সেম হয়ে যায়। গ্রাফিক্যালি কন্টিনিউইটি কথার মানে কি? গ্রাফটা ভাঙা না। কোনো একটা গ্রাফ তুই পেন দিয়ে সোজা আঁকছিস, পেনটা তুলছিস না, টানা এঁকে যাচ্ছিস, তার মানে তুই কন্টিনিউয়াস গ্রাফটাকে আঁকছিস, তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস। এখন ধরা যাক গ্রাফের এক্স ইকুয়াল টু এর পয়েন্টে আমি যখন দেখলাম গ্রাফটা ভাঙা না, কন্টিনিউয়াস হয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে এরকম আছে, আর যখন আমি এক্স ইকুয়াল টু এর জন্য মেজার করছি তখন আমি দেখছি এই পয়েন্টে গিয়ে ভাঙা, তাহলে তখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মানেটা বুঝতে পেরেছিস? এখন আমার কথা হচ্ছে যে কিভাবে কন্টিনিউয়াস আমরা প্রুভ করব। আমাকে কন্টিনিউয়াস প্রুভ করতে গেলে আমাকে বার করতে হবে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কি জানা আছে? তোরা গত বছর শিখেছিলি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফএক্স। আমাকে বার করতে হবে রাইট হ্যান্ড লিমিট, যেটাকে বলা হয় লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফএক্স। আর আমাকে বার করতে হবে ফাংশনাল ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট এ। যদি এই তিনটেই সমান হয়ে যায়, এই তিনটেই যদি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু যদি সেম হয়ে যায়, তাহলেই ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। তো যে জিনিসটা তোদেরকে আমি এখানে বোঝালাম, একটা বাচ্চা কাচ্চা অঙ্ক করে তোদেরকে ব্যাপারটা বোঝাই। ধরা যাক একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। বলেছে চেক করতে বলেছে যেটা কন্টিনিউয়াস কিনা এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে। তাহলে আমি কি করব? প্রথমে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স বার করছি। তার মানে আমরা কি বার করছি? লেফট হ্যান্ড লিমিট বার করছি। বেশ, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স মানে কি? এক্স কিউব। তোরা নিশ্চয়ই জানিস এই 2 মাইনাস কথার মানেটা কি। 2 মাইনাস মানে হচ্ছে 2 এর থেকে একটু ছোট। এই একটা গ্রাফ আছে, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে লিমিটটা তখনই এক্সিস্ট করবে যদি এর থেকে ছোট কোনো ভ্যালু, মানে এক্স এর থেকে ছোট কোনো ভ্যালু এবং এক্স এর থেকে বড় কোনো ভ্যালুর জন্য যদি লিমিটটা এক্সিস্ট করে যায়। এর থেকে ছোট মানে কতটা ছোট? এতটাই ছোট, মানে এর থেকে জাস্ট অল্প একটু ছোট।
মানে আমি ব্যাপারটা এরকম তোকে বলতে চাইছি, আমি যদি এক্স ইকাল টু 2 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে চাই, তাহলে এটা ভাব এক্স ইকাল টু 2, এই 2 এর নেবারিং দুটো পয়েন্টকে নিতে হবে। এটা হচ্ছে এক্স টেন্স টু 2, এটাও হচ্ছে এক্স টেন্স টু 2। এর মানে কি বুঝলি? এটা 2 নয়, এটাও 2 নয়, তবে এটা এক্স ইকাল টু 2। বাঁ দিকে যদি থাকে, লেফটে থাকে যদি থাকে, তাহলে 2 এর থেকে কম, আর যদি রাইটের কোনো ভ্যালু নেই তাহলে 2 এর থেকে বেশি। এবং এই যে দুটো ভ্যালুকে আমি সিলেক্ট করলাম, এই দুটো ভ্যালু কিন্তু এই এক্স এর যে ভ্যালুটা তার খুব নেবারিং ভ্যালু। নেবারিং মানে বুঝতেই পারছিস, নেবার মানে কি? প্রতিবেশী, মানে কাছাকাছি ভ্যালু। এইবার লেফটের যেটা ভ্যালু সেটা নিশ্চয়ই 2 এর থেকে কম, তাহলে সেটাকে আমরা বলবো 2 মাইনাস। আর রাইটের যেটা ভ্যালু সেটা 2 এর থেকে বেশি, তাহলে এটাকে বলবো 2 প্লাস। এখন তোর মাথায় আসতে পারে, জীবনে তো এমন কথা শুনিনি শুধু 2 মাইনাস। আমিও তাই বলছি, আমিও শুনিনি। অ্যাকচুয়ালি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম লেখার, এটার মানে হচ্ছে 2 মাইনাস এইচ, এই এইচটা লেখা হয় না, আর এটা মানে 2 প্লাস এইচ। এই এইচটা কি? এই এইচটা হচ্ছে টেন্স টু 0। টেন্স টু 0 মানে জিরোর কাছাকাছি, এত কম এত কম এত কম, মাপতে পারবি না। তুই বলি কত কম, আমি তোকে একটু দেখাই কত কম। এইচ এর ভ্যালুটা লিখছি, হ্যাঁ, এইচ টেন্স টু 0 লিখেছি তো, এইচ এর ভ্যালুটা লিখছি, এই যে লিখেছি এর থেকেও কম। তাহলে বুঝতে পারছিস যে আমি যা লিখবো তার থেকেও কম। এত ছোট ভাবাই যাবে না, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবি না, কম্পাউন্ড মাইক্রোস্কোপ তুই যাই নিয়ে আসিস না কেন বার করতে পারবি না। তুই তো জানিস দুটো নাম্বারের ভিতরে অসংখ্য নাম্বার পাওয়া যায়। আমি 2 এর খুব কাছের নাম্বার, আর ওইদিকেও যেটা নিয়েছি 2 এর খুব কাছের নাম্বার, এটা হচ্ছে 2 এর থেকে একটু বেশি, এটা 2 এর থেকে একটু কম। এই সারাউন্ডিংটার মধ্যে যদি ফাংশনাল ভ্যালুতে কোনো চেঞ্জ না আসে, তাহলে এক্স ইকাল টু 2 তে লিমিটটা এক্সিস্ট করে যাবে। বুঝতে পেরেছিস? এই সারাউন্ডিংয়ে যদি ফাংশনাল ভ্যালু চেঞ্জ না হয়, তাহলে এক্স ইকাল টু 2 তে লিমিটটা এক্সিস্ট করে যাবে। এবার 2 মাইনাসের কথা বুঝলি মানেটা? তাহলে 2 মাইনাস এইচ যখন লিখছিস তখন এইচটা কি হচ্ছে? টেন্স টু 0, মাথায় রাখিস। তাহলে এবার দেখ অঙ্কটা। তাহলে এটাকে আমি পরের লাইনে কি লিখবো? লিমিট এইচ টেন্স টু 0 বসাবো। এক্স এর জায়গায় কত বসাবো? এক্স টেন্স টু যদি 2 মাইনাস হয়, এক্স টেন্স টু যদি 2 মাইনাস হয়, তাহলে এক্স এর ভ্যালুটা কত অ্যাকচুয়ালি? 2 মাইনাস এইচ। এক্স টেন্স টু 2 মাইনাস মানে কি 2 এর থেকে ছোট কিন্তু 2 না, তাহলে এক্স এর ভ্যালুটা কত? 2 মাইনাস এইচ। সেই এইচটা কত? টেন্স টু 0। এই 2 মাইনাস এইচটা নিয়ে গিয়ে এক্স এর জায়গায় বসিয়ে দেবো। এবারে এইচ এর জায়গাটা 0 বসিয়ে দে, তাহলে কত আসবে? 2 কিউব। আনসার কত? 8। এবারে আমরা রাইট হ্যান্ড লিমিটটা বার করি। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স। তুই কখন বুঝবি যে ডাইরেক্ট এই এইচ এর জায়গাটা 0 বসাতে পারবো না? কখন ভাববি? যদি দেখিস এইচটা ডিনোমিনেটরে থাকলো, তাহলে নিচে 0 বসালে তো আনডিফাইন্ড হয়ে যাবে। ফাংশন আনডিফাইন্ড না হলে তুই ডাইরেক্ট বসিয়ে দে, কোনো অসুবিধা নেই। এটাকে লিখবো লিমিট এইচ টেন্স টু 0, এফ এক্স মানে হচ্ছে এক্স কিউব, এক্স কিউবের এক্স এর জায়গায় কি বসাবো? 2 প্লাস এইচ। এইচ এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে 2 কিউব, কত আসছে? 8। তাহলে এই দুটো সমান হয়ে গেল। তাহলে লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্সটা এক্সিস্ট করে গেল। এবার আমি এফ অফ 2 বার করবো, ফাংশনাল ভ্যালু। এফ অফ 2 মানে এক্স এর জায়গায় 2 বসালে এটা 2 কিউব মানে কত হবে? 8ই হবে। তাহলে দেখ এই তিনটে সেম হয়ে গেল তো। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? দেয়ারফর এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 2। আশা করি পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারলি কিভাবে করেছে। এবার আমি বেশ কিছু সাম করব, তোদের জিনিসটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেন নিই। কোশ্চেনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে বক্স এক্স। এটা বলেছে এক্স ইকুয়াল টু এন, যেখানে এনটা বিলংস টু হচ্ছে ইন্টিজার। ঠিক আছে? বলেছে বক্স এক্সটা কন্টিনিউয়াস হবে কি হবে না চেক করতে হবে এক্স ইকুয়াল টু এন পয়েন্টে এনটা যে কোনো ইন্টিজার। আচ্ছা, আমি প্রথমে তোদেরকে একটা কথা বলি, এটা তোরা ক্লাস 11-এ শিখেছিস। বক্স এক্স, এটার আর একটা নাম কি ছিল? স্টেপ ফাংশন। স্টেপ ফাংশন, এই বক্স এক্সটার একটা নাম হচ্ছে স্টেপ ফাংশন।
আশা করি তোদের মনে আছে, মনে না থাকলেও তোদেরকে একটু সাধারণভাবে জিনিসটা বোঝাই, এটার মানেটা কি। এর মানেটা হচ্ছে x is an integer, বা তোকে এইভাবে লিখতে হবে জিনিসটাকে, দ্য গ্রেটেস্ট ইন্টিজার, একটু ভালোভাবে জিনিসটা বলি, গ্রেটেস্ট ইন্টিজার লিখবি। বক্স ফাংশন মানে কিন্তু ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলে এটাকে। গ্রেটেস্ট ইন্টিজার অনেক নামের, কালির অনেক নামের মতো এর অনেক নাম, এরই নাম বক্স ফাংশন, এরই নাম স্টেপ ফাংশন, এরই নাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এক এক জায়গায় এক এক নামে ডাকে। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটা এই জিনিসটার মানেটা কি তাহলে? এটা মানে হচ্ছে দ্য গ্রেটেস্ট ইন্টিজার not greater than x, not greater than x। মনে হয় বুঝলি না ভালো, এক্সাম্পল দিই। ভাব বললো আমাকে বক্স 2.2, বক্স 2.2, তোকে বলতে হবে গ্রেটেস্ট ইন্টিজার, কিন্তু x কে ছাড়ানো যাবে না। তাহলে 2.2 এর কাছাকাছি ইন্টিজার কোনটা যেটা 2.2 এর থেকে বড় না, সেটা তোকে লিখতে হবে। 2.2 এর সব থেকে কাছে থাকা, মানে 2.2 এর সব থেকে কাছে থাকা বড় ইন্টিজারটা লিখতে হবে যেটা 2.2 এর থেকে বড় না। কত? 2। কিন্তু যদি লিখতাম 1.9, তাহলে 1.9 এর কাছে থাকা কোন ইন্টিজার যেটা 1.9 এর থেকে বড় না? 1। আশা করি ব্যাপারটা বুঝতে পারলি। আর একটা দেখাই, যেমন -2.3, ব্যাপারটা বোঝ। -2.3 এর কাছাকাছি কোন ইন্টিজারটা রয়েছে যেটা -2.3 এর থেকে বড় না? -2.3 এর কাছাকাছি কোন ইন্টিজারটা রয়েছে যেটা -2.3 এর থেকে বড় না? ভাব আমি আনসার লিখলাম -2। তোরা জাজ করে আমাকে জানাবি যে আমার আনসারটা ঠিক আছে না ভুল। আমি আনসারটা লিখেছি, আমি দেখতে চাই যে হোয়াটসঅ্যাপে প্রথমে কে দেয় যে আনসারটা কারেক্ট না মানে রং। যদি রং হয় তারও রিজন দিতে হবে, যদি কারেক্ট হয় তারও রিজন দিতে হবে, উনি লিখে দিলাম হবে না। আচ্ছা, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মানে কি? সেই ইন্টিজারটাকে তুই নিবি যেটা এটার থেকে বড় না। খেয়াল রাখিস, আমি একটা অঙ্ক এবার যেটা করছি সেটা তাহলে বুঝতে পেরে যাবি তোরা। এবার আমরা চেক করবো এটা কন্টিনিউয়াস কিনা। কোশ্চেনটা মনে আছে কন্টিনিউয়াস কিনা, x = n এ। তাহলে প্রথমে আমি লিমিট x টেন্ডস টু n প্লাস fx বার করছি। তাহলে আমি কোনটা করে ফেললাম? রাইট হ্যান্ড লিমিট। মনে আছে এটা মানে কি? এটা মানে n প্লাস h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, fx মানে কি ছিল? বক্স x, তাহলে বক্সের মধ্যে কি বসাবো? n প্লাস h, কারণ h টা আমরা কত নিচ্ছি? টেন্ডস টু 0। তাহলে n প্লাস h। এবার তোদেরকে যেটা মাথায় দিই সেটা হচ্ছে h টেন্ডস টু 0, h এর ভ্যালু 0-র খুব কাছাকাছি। তারপরে h নিশ্চয়ই কোনো ইন্টিজার নয়, কারণ 0-র কাছাকাছি ভ্যালু মানে 0 পয়েন্ট সামথিং, মানে এটা একটা ছোট্ট ফ্র্যাকশন ভ্যালু, একদম কুট্টি একটা ভ্যালু। তো n এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 পয়েন্ট সামথিং, তাহলে তার বক্স নিলে আনসার কত লিখবি? নিশ্চয়ই 5ই লিখবি। তাহলে আনসারটা হয়ে যাবে শুধু n। বুঝতে পেরেছিস ব্যাপারটা? 5 পয়েন্ট সামথিং, তো তাহলে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান এটা, তাহলে কত লিখবি? শুধু 5 লিখবি। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট করি। লিমিট x টেন্ডস টু n মাইনাস fx, তাহলে এটা কি লিখবো? লিমিট h টেন্ডস টু 0, এখানে হবে n মাইনাস h। n মাইনাস এর জন্য 5 মাইনাস ভাব 0 পয়েন্ট সামথিং, মানে 4 পয়েন্ট সামথিং চলে আসবে। তাহলে এটাকে কভার আপ করা যাবে না, এর থেকে মানে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান দিস কি হবে? 4ই হবে। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে n মাইনাস h, মানে অ্যাকচুয়ালি হবে n মাইনাস 1, কারণ n তো নেওয়া যাবে না। এটা যদি 5 থাকে 5 মাইনাস 0 পয়েন্ট সামথিং করলে 4 পয়েন্ট সামথিং হয়ে যাবে, তাহলে নিশ্চিত তো 4, তার মানে 5 এর থেকে 1 কম। তাহলে n মাইনাস h এর ক্ষেত্রে n তো না, n এর থেকে একটু কম, তাহলে কোনটা নেবো? n মাইনাস 1, মানে n এর আগের ইন্টিজারটা। তাহলে দুটো কি সেম আসলো? তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন সেম আসলো না, তখন তো আর ফাংশন ভ্যালু বার করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা লিখে দেবো কি? সিন্স left hand limit is not equal to right hand limit, therefore fx is discontinuous
at x equal to n for n belongs to integer। তো ব্যাপারটা কিন্তু তোরা মনে রাখিস যে যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না হয় তাহলে কিন্তু এর বেশি আর করে মানে বার করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমি একটু অন্য ধরনের একটা অঙ্ক তো দেখে দেখাই। সেটা হচ্ছে কোশ্চেনটা দিয়েছে যে fx equal to mod of sin x by x where x is not equal to 0, আর একটা দিয়েছে 1 যেখানে x is equal to 0। আমাকে x equal to 0 এর জন্য কন্টিনিউটি চেক করতে হবে। কিসের জন্য কন্টিনিউটি চেক করতে হবে? x equal to 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হবে। বেশ, লেফট হ্যান্ড লিমিট বসাই। আশা করি তোদের মডিউলাসের মানে জানা আছে। ইউ হ্যাভ টু টেক দ্য পজিটিভ ভ্যালু। মডিউলাস মিনস ইউ হ্যাভ টু টেক দ্য পজিটিভ ভ্যালু। আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। আচ্ছা, একটু বোঝাই। 0 মাইনাস মানে 0 মাইনাস h, 0 থেকে ছোট। দেখ, 0 থেকে ছোট বা 0 থেকে বড়র জন্য কিন্তু এই ফাংশনটা ডিফাইন করা আছে। ফাংশনটাকে ডিফাইন করা আছে এইভাবে, তাতে ভালো করে দেখ। 0 মাইনাস মানে 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট বা 0 থেকে সামান্য বড়র জন্য কিন্তু এইটা নিতে হবে, আর 0 সমানের জন্য এটা নিতে হবে। তাহলে আমি কোনটা চুজ করবো ফাংশন? এটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস কোনটা নিচ্ছি? মড অফ সাইন x বাই হচ্ছে x। এবার x এর জায়গায় আমি কত বসাবো? 0 মাইনাস h, আর এখানে হয়ে যাবে h টেন্ডস টু 0। মানে আমরা কিন্তু আগেও যে প্রসেস অ্যাপ্লাই করেছি এখানেও তাই করেছি। ভালো করে এখানে একটু দেখ, আগেটা কি ছিল? n মাইনাস ছিল, আমি লিখেছি কি h টেন্ডস টু 0, এখানে বসিয়ে দিয়েছি n মাইনাস h, এই যে ফাংশনটাতে, তাই তো? এই ফাংশনটাতে আমি বসিয়ে দিয়েছি কি n মাইনাস h। এখন এখানটায় লিমিট h টেন্ডস টু 0, তাহলে মড অফ সাইন 0 মাইনাস h, কারণ 0 মাইনাস h লিখছি আর h হচ্ছে টেন্ডস টু 0, বাই হচ্ছে 0 মাইনাস h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটা সাইন অফ মাইনাস h আসবে। সাইন অফ মাইনাস h মানে কি? মাইনাস সাইন h লেখা যায়, কারণ সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তার মডুলাস সবসময় পজিটিভ হবে। তাহলে সাইন h বাই মাইনাস h, মাইনাসটাকে সামনে দিয়ে দিই। লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h, লিমিটের ফর্মুলা মুখস্থ করেছিলি ক্লাস 11-এ। মুখস্থ যদি না করে থাকিস, মনে যদি না থাকে, ক্লাস 11-এর বই বার কর, সব ফর্মুলাগুলোকে আগে মুখস্থ কর, তারপরে আবার এখানে অঙ্ক করতে হয়। এটা মানে হচ্ছে 1 মাইনাস 1, দেখে নে ফর্মুলা, এটা মানে হচ্ছে 1, তাহলে মাইনাস 1 আসলো। এবার আমরা রাইট হ্যান্ড লিমিটটা করি। রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস মানে 0 থেকে বড়, তাহলে এখনো এটাই নেব ফাংশন। মড অফ সাইন x বাই হচ্ছে x, 0 প্লাস মানে 0 প্লাস h বসাবো, আর পরের লাইন এখানে করে দেবো লিমিট h টেন্ডস টু 0। তো সাইন অফ 0 প্লাস h মানে শুধু h, নিচেও শুধু h, সেটা পজিটিভই আছে। তাহলে সাইন লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই h, এর মানে কত? 1। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটে তো সমান হলো না, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটে তো সমান আসেনি, তাহলে কি হবে? কন্টিনিউয়াস হবে? কখনো না, এটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। বুঝেছিস ব্যাপারটা? তাহলে ডিসকন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0 হয়ে গেল। আমরা পরের আরেকটা ধরনের সামে যাই, সেটা হচ্ছে ধরা যাক আমাদেরকে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, fx ইকুয়াল টু mod of x plus 3, কখন? যখন x is less than equal to minus 3, তার মানে এটা মাইনাস 3 এর থেকে ছোট বা মাইনাস 3 এর জন্য ভ্যালিড। ইকুয়াল টু লেখা আছে যেহেতু মাইনাস 3 এর জন্য ভ্যালিড, আর মাইনাস 3 এর থেকে ছোটোর জন্য ভ্যালিড। নেক্সট হচ্ছে মাইনাস 2x, যখন হচ্ছে x is greater than minus 3 but less than 3। আর একটা হচ্ছে 6x plus 2, যখন x is greater than equal to 3। আমাকে চেক করতে হবে এটা x equal to minus 3 and x equal to 3 এই দুটোর জন্য আলাদা আলাদা করে কন্টিনিউটি চেক করতে হবে। তাহলে প্রথমে এটা করি, তারপরে এটা করব, দুটো অঙ্ক আলাদা আলাদা। তাহলে প্রথমে লিমিট x টেন্ডস টু minus 3 মাইনাস fx, তার মানে কি করছি? লেফট হ্যান্ড লিমিট, কারণ আমি এইটার জন্য করছি। মাইনাস 3 মাইনাস মানে মাইনাস 3 এর থেকে মাইনাস সামথিং করলে কিন্তু ওটা কি হয়ে যাবে? ওটা মাইনাস 3 এর থেকে আরো ছোট হয়ে যাবে, মাইনাস 4 টোর হয়ে গেলে মাইনাস 3 এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে কোনটা নেব আমার ফাংশন এখানে?
আমরা ডেফিনেটলি তাহলে ফাংশন নেব হচ্ছে, ভালো করে ভাব, -3 মাইনাস, তার মানে -3 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই ফাংশনটাকে নেব। তাহলে লিমিট x টেন্ডস টু -3 মাইনাস mod of x প্লাস 3। তাহলে লিমিট h টেন্ডস টু 0 করবো, আর এখানে কি বসাবো, -3 মাইনাস h, -3 মাইনাস h প্লাস হচ্ছে 3। মাইনাস যদি কমন নিয়ে নিই, মডুলাস করলে পজিটিভ হয়ে যাবে, তো 3 প্লাস h প্লাস 3, এইচের জায়গায় 0 বসালে আসবে 6। হয়ে গেল লেফট হ্যান্ড লিমিট করা। এইবার একটু রাইট হ্যান্ড লিমিটটা করে ফেলা যাক। লিমিট x টেন্ডস টু -3 প্লাস, -3 প্লাস সামথিং করলে পরেই কিন্তু -2 পয়েন্ট সামথিং হয়ে যাবে, মানে -3 এর থেকে বড় কোনটা হবে, -3 এর থেকে বড় যদি নিতে হয় তাহলে আমাকে এটা নিতে হবে। তাহলে এফএক্স করলে আমরা নিচ্ছি হচ্ছে এই জিনিসটাকে, লিমিট x টেন্ডস টু -3 প্লাস -2x কে নিচ্ছি। আচ্ছা, এবার ভ্যালু বসাই। তাহলে লিমিট h টেন্ডস টু 0, -2 ইন্টু x এর জায়গায় বসাচ্ছি -3 প্লাস h। এবার h এর জায়গায় 0 বসিয়ে দিই, এটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু ভ্যালিড হয়ে গেল। এবার তাহলে ফাংশন ভ্যালুটা বার করি, f অফ -3। f অফ -3 মানে -3 এর সমান, একটু দেখে নিই -3 এর সমান কোনটা হবে, -3 এর সমান এটা হবে, x ইকুয়াল টু -3 নেওয়া যাবে তো, তাহলে এই ফাংশনটা নেব। তাহলে mod অফ -3 প্লাস হচ্ছে 3, x এর জায়গায় -3 বসিয়ে দিয়েছি, তাহলে 3 প্লাস 3 কত আসছে 6, তিনটেই সমান হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু হয়ে গেছে। দেয়ারফর ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু -3। তো x ইকুয়াল টু 3 এর জন্য কন্টিনিউইটি তোরা নিজেরা চেক কর, আনসার হবে ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস কেন হবে তোরা চেক করে দেখ, না পারলে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করবি। এবারের এই কোশ্চেনটা দেখ, এই ফাংশনটাকে ডিফাইন করা আছে x নট ইকুয়াল টু 0 তে এটা, আর x ইকুয়াল টু 0 তে কি দেওয়া আছে, বলে দিয়েছে ফাংশনটা কন্টিনিউয়াস, বলেই দিয়েছে ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, ফাংশনটা অর্গানাইজেশনকে প্রুভ করতে হবে না, কন্টিনিউয়াস কোন পয়েন্টে, x ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস বলে দিয়েছে, তোকে k এর ভ্যালু বার করতে হবে। কন্টিনিউয়াস যেহেতু বলে দিয়েছে, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু সেম হবে। তো আমরা শুরু করি, লেফট হ্যান্ড লিমিট দিয়ে শুরু করি। LHL লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, 0 মাইনাস মানে 0 থেকে কম, কোনটা নেবো এটা, তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1 মাইনাস cos 2x বাই হচ্ছে 2x স্কোয়ার। তাহলে লিমিট h টেন্ডস টু 0, x এর জায়গায় বসাবো 0 মাইনাস h, তাহলে 1 মাইনাস cos অফ 0 মাইনাস h বসালে অ্যাকচুয়ালি মাইনাস h, তাহলে হচ্ছে মাইনাস 2h বাই 2 ইন্টু 0 মাইনাস h মানে হচ্ছে মাইনাস h স্কোয়ার। অ্যাকচুয়ালি দেখ আমরা একটা জিনিস জানি, cos অফ মাইনাস থিটা মানে কিন্তু শুধু cos থিটা হয়। তাহলে লিমিট h টেন্ডস টু 0, 1 মাইনাস cos 2h বাই 2h স্কোয়ার। 1 মাইনাস cos 2h মাল্টিপল অ্যান্ড সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা তোদের জানা আছে, এটা ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কোয়ার h, নিচে হচ্ছে 2h স্কোয়ার। লিমিট h টেন্ডস টু 0, sin h বাই h কত হয় 1, তাহলে sin h বাই h এর হোল স্কোয়ারও কত হবে 1। তাহলে লেফট হ্যান্ড লাইনের আনসার হচ্ছে 1, কারণ sin h বাই h এর হোল স্কোয়ার করলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1ই হয়। এবার যাব আমরা রাইট হ্যান্ড লিমিটে। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিটে এবার যাওয়া যাক। রাইট হ্যান্ড লিমিট মানে কি করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। এবার তোরা এখানটায় দেখ 0 প্লাস মানে 0 থেকে বড়, কোনটা নেব, এটাই নেব, কারণ 0 এর সাথে ইকুয়াল না মানেই এটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 মাইনাস cos 2x বাই হচ্ছে 2x স্কোয়ার। তাহলে লিমিট h টেন্ডস টু 0, x এর জায়গায় 0 প্লাস h বসালে 1 মাইনাস cos 2h বাই নিচে 2h স্কোয়ার। তো অ্যাকচুয়ালি দেখ আগেও যা এসেছিল এখনও তাই এসেছে, তো আনসার অ্যাকচুয়ালি 1ই হবে। তাহলে দুটো সেম হয়ে গেল। এবার আমরা ফাংশনাল ভ্যালুটা বার করি, f অফ 0, f অফ 0টা কত হবে k। তাহলে যেহেতু সিন্স ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু।
তাহলে 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু কে, তাহলে কে এর ভ্যালু কত আসলো 1, বাস অঙ্ক শেষ। এবারে তোরা এই কোশ্চেনটা দেখ, এখানটায় দেখ fx কে এইভাবে ডিফাইন করা আছে, লেস দ্যান 0 হলে এটা নেবো, গ্রেটার দ্যান 0 হলে এটা, ইকুয়াল টু 0 হলে এটা, আর fx টা কন্টিনিউয়াস বলা আছে x ইকুয়াল টু 0 তে, আমাকে এর ভ্যালু বার করতে হবে। একই ব্যাপার, যেহেতু কন্টিনিউয়াস বলেছে তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু অবশ্যই সেম হবে। তো শুরু করা যাক। প্রথমে লেফট হ্যান্ড লিমিট করি, লিমিট x টেন্স টু 0 মাইনাস, যেহেতু অ্যাট x ইকুয়াল টু 0 বলেছে, সো 0 এর জন্যই আমরা কাজ করব। প্রথমে x টেন্স টু 0 মাইনাস fx বার করছি, তার মানে 0 থেকে ছোটোর জন্য অবশ্যই আমরা এটা নেব। তো লিমিট h টেন্স টু 0, x এর জায়গায় কত বসাবো 0 মাইনাস h। একটু আগেই ধরনের একটা অঙ্ক করলাম, বুঝতেই পেরেছিস তোরা। এটা মাইনাস 4h হয়ে যাবে, cos এর ক্ষেত্রে তো নেগেটিভ কনজিউম হয়ে যায়, সো 1 মাইনাস cos 4h হয়ে যাবে শুধু এটা, আর নিচে হচ্ছে e স্কোয়ার। 1 মাইনাস cos 4h মানে অলরেডি তো জানা আছে 2 sin স্কোয়ার 2h বাই হচ্ছে e স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারবো লিমিট h টেন্স টু 0, নিচে লিখছি 2h এর হোল স্কোয়ার, কারণ দেখ তাহলে তো মানে sin 2h বাই 2h ফর্মটা আসবে, নিচে তার মানে 2 স্কোয়ার মানে 4 বেশি লিখেছি, উপরে 4 টু দা 8 করে দিই, sin স্কোয়ার 2h। আশা করি পার্টটা তোরা বুঝতে পারলি, 2 স্কোয়ার মানে 4, 4 দিয়ে 8 কে কেটে দেখ 2ই হচ্ছে, 8টাকে বাইরে বার করে দিই লিমিটের, তাহলে লিমিট h টেন্স টু 0 sin 2h বাই 2h তার হোল স্কোয়ার। দেখ যদি সিন্স h টেন্স টু 0 তাহলে 2h ও টেন্স টু 0 হবে, তাহলে লিমিট 2h টেন্স টু 0 sin 2h বাই 2h হোল স্কোয়ার। দেখ ফর্মে পড়ে গেছে লিমিট x টেন্স টু 0 sin x বাই x, এখানে x গুলো হচ্ছে সব 2h, তাহলে এর আনসার কত 1, তাহলে এর ভ্যালু আসলো 8, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এসেছে 8। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখান থেকে অলরেডি বলে দিতে পারি যে x এর ভ্যালু হবে হচ্ছে, এর ভ্যালু হবে হচ্ছে 8। আমরা দেখে নিই তাও রাইট হ্যান্ড লিমিটের অবস্থা কি আসে, কন্টিনিউয়াস তো বলেই দিয়েছে, তো এখান থেকে ডাইরেক্টলি বলে দেওয়া যায় এর ভ্যালু 8, কারণ লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু দ্য ফাংশনাল ভ্যালু। ওকে, ফাংশনাল ভ্যালু মানে x ইকুয়াল টু 0 তে ফাংশনাল ভ্যালু f অফ 0 মানে এই হবে, তো আমি a ইকুয়াল টু 8 বলতেই পারতাম। তাই যাই হোক, তাও আমি এটা একবার করছি, আমি রাইট হ্যান্ড লিমিটটা বার করছি, তুই কিন্তু এখান থেকে ডাইরেক্ট বলে দিতে পারিস সিন্স লেফট হ্যান্ড লিমিট is equals to the functional value at x equal to 0, so therefore we can write a equal to 8। কেন, কারণ সিন্স কন্টিনিউয়াস বলে দিয়েছিল তাই। যাই হোক, আমি তো একবার রাইট হ্যান্ড লিমিটটা বার করছি। রাইট হ্যান্ড লিমিটে আছে কি লিমিট x টেন্স টু 0 প্লাস, তোরা এদিকের পেজটা একসাথে দেখবি, x টেন্স টু 0 প্লাস fx, তার মানে লিমিট x টেন্স টু 0 প্লাস মানে কতটা ধরবো, 0 প্লাস মানে এই ফাংশনটাকে ধরবো 0 থেকে বড়, রুট ওভার অফ x বাই হচ্ছে রুট ওভার অফ 16 প্লাস রুট x মাইনাস হচ্ছে 4। আচ্ছা, এবার এটা দেখ ভালো করে, লিমিট 0 প্লাস মানে 0 প্লাস h, তার মানে h টেন্স টু 0, x এর জায়গাগুলোতে বসছে 0 প্লাস h মানে শুধু h, রুট ওভার অফ 16 প্লাস রুট h মাইনাস হচ্ছে 4। আমরা এটাকে একটু কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব রুটটা তোলার জন্য, নিচ থেকে রুট ওভার অফ 16 প্লাস রুট h ছিল মাইনাস 4, আর একটা হবে রুট ওভার অফ 16 প্লাস রুট h প্লাস 4 নিয়ে নেব। লিমিট h টেন্স টু 0, তুই হয়তো জিজ্ঞেস করতে পারিস স্যার কেন h এর জায়গায় 0 বসিয়ে দিলেন না। দেখ h এর জায়গায় 0 বসালে শুধু রুট 16 থাকবে, যার মানে 4, 4 মাইনাস 4 মানে 0, নিচে 0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে, তাই ফাংশনটাকে আগে ঠিক করে নিতে হবে। তাহলে এটা হবে 16 প্লাস রুট h, কারণ a মাইনাস b ইন্টু a প্লাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাস হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, উপরে থাকছে রুট h, রুট ওভার অফ 16 প্লাস রুট h প্লাস হচ্ছে 4, এটা কেটে যাবে। সিন্স রুট h টেন্স টু 0, সো রুট h ইজ অলসো টেন্স টু 0, তার মানে রুট h ইজ নট ইকুয়াল টু 0, ঠিক তো? তাহলে রুট hটা উপর নিচে ক্যান্সেল করা যেতে পারে,
করে দিলাম ক্যান্সেল, তাহলে h টেন্ডস টু 0 কি পড়ে থাকছে রুট ওভার অফ 16 প্লাস রুট h প্লাস হচ্ছে 4। এবার h এর জায়গায় 0 বসালে কত হবে রুট ওভার অফ 16 প্লাস 4, তার মানে 4 প্লাস 4, তার মানে কত 8, সেমই আসছে। তাহলে এই ইকুয়ালটা আমরা 8ই বলে দিতে পারি। যাই হোক, ব্যাপারটা বুঝতে পেরেছিস? আচ্ছা, আজকের ক্লাস আমরা শেষ করব। আজকের ক্লাস আজকে আমরা এখানেই শেষ করব, কারণ ব্যাপারটা হচ্ছে ক্লাস নাইলে লেন্দিয়ার হয়ে যাচ্ছে। এর পরের দিন আরও কিছু এক্সট্রা সাম এবং কন্টিনিউটি বাকি পার্ট করে আমি শেষ করব। তোরা একটা কাজ করবি, এর মধ্যে আমি যে এক্সট্রা সামগুলো দেবো সেইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করবি, আর যেটা আমি শেখালাম সেটাকে না ভিডিওটাকে বারবার শোন, তাহলে পুরো জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।